ছুটিতে এসেছি 15 দিন হয়ে গেল, যাওয়ার সময়ও চলে আসলো দেখতে দেখতে। আর এই 15 দিনের মধ্যে আজকে একটু সুযোগ পেয়েছি রান্নাবান্না করার। মা আজকে একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে, ওই কাঁচা ধোয়ার কাজে। তাই ভাবলাম যে আমি ফ্রি রয়েছি, তা ব্রেকফাস্টটা বানিয়েই ফেলি। মা বলছিল যে আলুর তরকারি করতে, তা তরকারি করতে ভাল লাগছিল না, রুটির সঙ্গে ভাজাটা খেতেই ভালো লাগে। তার মধ্যে আবার তো তোমাদের দাদা ভাই দুধ নিয়ে আসলো বাবুর জন্য বাজার থেকে, কারণ আমাদের যেই দুধ দেয় তিনি এখনও আসেনি। আর বাবু যেহেতু আজকে সকাল সকাল উঠে গেছে, তাই ভাবলাম যে আর দেরি করব না, বাজার থেকে 1 প্যাকেট দুধ এনে ওকে গরম করে খাইয়ে দিই। আর কিছু জামা কাপড় ছিল, এই চাদরটা তো দেখলে গায়ে দেওয়া ছিল, নাহলে মাই হয়তো ধুয়ে দিত। তাই আমি এখন ওই একটা দুটো কুর্তি ছিল আর বাবুর হয়তো একটা গেঞ্জি ছিল, সেটাই ধুয়ে নিই। জানো তো, আমাদের নিজস্ব এখানে কোনো কল বা মানে পাম্প বসানো নেই। আমাদের টাইম কলেই জল আসে সকাল বিকালে, সেটা দিয়েই আমাদের হয়ে যায়। কারণ পৌরসভা এলাকায় না ওই টাইম কল মানে সাবমার্সেল বসানোর নিয়মটা নেই। অনেকে আবার বসিয়েও নিয়েছে, কিন্তু তার জন্য হয়তো অনেক কটা টাকা ফাইনও দিতে হয়। তো আমাদের সিঁড়ির নিচে আমরা বড় সড়ো করে একটা রিজার্ভার করে নিয়েছি। যখন বাড়িটা বানিয়েছিলাম তখনই কিন্তু এই প্ল্যানটা করে নিয়েছিলাম। তো যখন টাইম কলে জল আসে সকালে বিকালে, ওটা যদি খালি থাকে আমরা ভরে রাখি। আবার আমাদের ছোট মোটরও আছে, সেটার সাহায্যে ওর সঙ্গে মানে সেটিং করা রয়েছে। আমরা উপরে আমাদের 1000 লিটারের জলের ড্রাম রয়েছে, সেখানে উঠিয়ে রেখে দিই। তো জলের আমাদের কোনো সমস্যাই হয় না। মানে নিজস্ব কল বা সাবমার্সাল না থাকলেও আমাদের টাইম কলের জলে কিন্তু ভালোই হয়ে যায়। সেই কারণে আমাদের বাথরুমে অনেক বালতি পাইপ এইসবই দেখতে পাবে, কারণ কি যখন জল আসে তখনই সমস্ত কিছু ভরে রাখা হয়। তো উপরের রুমটায় এসেছিলাম, সেটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। উপরের রুমটায় মা বাবা থাকে, যখন আমরা বাড়ি থাকি তখনই। আর যখন আমরা থাকি না তখন তো নিচেটা পুরো ফাঁকাই থাকে, ফাঁকা ঘরটা তো ওভাবে রাখা যায় না, তাই মা বাবা আমার রুমটাই থাকে। আবার নতুন যেই রুম দুটো রেডি হচ্ছে, ওইটা রেডি হলে তারপরে হয়তো বছর ওই রুমটায় থাকবো। তারপর যখন ছেলে বড় হয়ে যাবে তখন ও ডিসাইড করবে যে ও কোন রুমটায় থাকবে, নিচে থাকবে না উপরে থাকবে। তো এইখানে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। এখানে মার কিছু শাড়ি রয়েছে, তো পুরনো কিছু শাড়ি ছিল, সেগুলো ভিতরেই রেখে দিলাম। মা হয়তো ওইগুলো রেখেছিল কাঁথা সেলাই করার জন্য। মার কাছে কিন্তু প্রচুর কাঁথার কালেকশান আছে, তোমাদের একদিন দেখাবো। আর মা কিন্তু আমাকে অনেক কাঁথা সেলাই করে দিয়েছে, এখনও যখন একটু সময় পায় তখন কিন্তু করে নেয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের আলমারি রাখা রয়েছে। ইচ্ছা আছে এই বক্সটার মধ্যে একটা পুরো দেয়াল জুড়ে বক্স আলমারি, আর মাঝখানে হচ্ছে ঠাকুরের সিংহাসন মতন বানিয়ে নেব। আর বেডটা আমার ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে পুরো রুমটাই আমি মোটামুটি ক্লিন করে দিয়েছি। এইবার ব্যালকানিটা ঘরটা মুছে যাব নিচে। মা কিন্তু সকালবেলায় একবার ঘর মুছে পুজো দিয়ে দিয়েছে। উপরের ঘরে যেহেতু ঠাকুর রয়েছে, তো আমি একটু পরিষ্কার করছিলাম বলে সেই কারণে আবারও আমি ওই পায়ে পায়ে কাদা হয়ে গেছে, তাই ভাবলাম যে ঠিক আছে আমিও একটু মুছে দিই। আর দেখো দরজাটা বন্ধ করে দিয়েছি, নাহলে বেশি আলো আসলে না ফোনে দেখা যেত না। সেই কারণে আবার একটু দেখলাম যে গ্রিল লাইট হয়ে গেছে। এবার নিচে আসলাম, নিচে এসে এবার আমার বিছানাটা ক্লিন করার পালা। সকালে তো বিছানা উঠিয়েই রেখে দিয়েছিলাম। তারপর এখন ভাবলাম যে একটা নতুন বেডশিট রয়েছে আমার কাছে, সেটা পেতে নিই। কারণ এটা ওইখানে আর নিয়ে যাব না, এইখানেই রেখে যাব বেডশিটটা। তা ভাবলাম আমরা থাকতে থাকতে এটাকে কদিন একটু ইউজ করে নিই, না হলে আর ইউজ করাই হবে না। আবার কবে আসবো তখনই ব্যবহার করব। আর জানো তো, এই বেডশিটটা আমার অ্যানিভার্সারিতে আমার মাসি দিয়েছিল। ওই যে বাড়ি কদিন আগে যে অ্যানিভার্সারিটা হলো তখনই। তো তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করা হলো না। আমি এদিকে কাজ করছি বলে তোমাদের দাদাভাই মাঝে এসে আমাকে একটু লেবু দিয়ে গেল। এই কমলা লেবুগুলো কিনেছিলাম ট্রেনের মধ্যে থেকে। আর লেবুগুলো সত্যি কথা বলতে এত মিষ্টি, এত ভালো খেতে,
খুবই ভালো, 8টা 50 টাকায় নিয়েছিল। এখন আমি করব বাথরুমটা ক্লিন করব, মানে আমার রুমের সঙ্গে অ্যাটাচে দিয়ে বাথরুমটা রয়েছে সেটা। দেখো, ঘরবাড়ি গোছানো থাকলে তোমার ঘরবাড়ি যেরকমই হোক না কেন, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর জায়গার জিনিস সবসময় জায়গায় যদি থাকে, পরিপাটি করে রাখো, তাহলে কিন্তু তোমার আর মানে একবারে বেশি ঝামেলাই হয় না, কোনো চিন্তাই থাকে না। হট করে হয়তো কেউ চলে আসলো, তখন কিন্তু তোমার তাড়াহুড়ো বেঁধে যাবে যে সব কিছু পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, সেরকম কিন্তু কোনোই ব্যাপার না। তো বাথরুমটা পুরো ক্লিনই ছিল। এই বাথরুমটা তো বেশি ইউজ করাই হয় না, যেহেতু আমরা এখানে খুব কমই থাকি, তো বাইরের যে কমন বাথরুমটা আছে সেটাই কিন্তু মা বাবা বেশি ইউজ করে। তাও আমি ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি, ওই নিজের খুঁতখুতির জন্য, এই আর কি। আর নিচেটাও ভালো করে আমি কিন্তু ক্লিন করে একদম জল টল ঢেলে দিয়েছি। আর এই যে যেই নলগুলো রয়েছে স্টিলের হওয়ার কারণে এইগুলো জলের কিন্তু একটা দাগ হয়ে যায়। আর আমি মিশো থেকে একটা এই নল ক্লিনার কিনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে কাল শেয়ার করব আর তোমাদের দেখাবো যে এই জিনিসটা এত ভালো ক্লিন হয় কি বলবো। আর এবার চলে আসলাম বাইরের রুমে, তো ঘরটাও ওইদিকে মুছে নিয়েছি, উপরের ঘরটাও ক্লিন হয়ে গেছে। এইবার এই যে যেই র্যাকটা রয়েছে, এইখানে জানো তো আমাদের পুরো একটা কাচের দরজা লাগানোর কথা আছে। তো আস্তে আস্তে করব, একবারে অত কিছু করে পারবো না, যেহেতু উপরের রুমটা কমপ্লিট হচ্ছে এখন। তো আগে ভাবলাম যে ঘর বাড়িগুলো ঠিকঠাক করে রেডি করে নিই, তারপরে যেই সমস্ত টুকিটাকি কাজগুলো বাকি থাকবে সেগুলো করে নেব। তো আমি এর উপরে উঠে গেছি, নাহলে গ্লাসটা আমি হাতে পাচ্ছিলাম না। তো গ্লাসগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি। বুঝতেই তো পারছো এগুলো ইউজ খুবই কম হয়, সেই কারণে এই জায়গায় একটু ধুলোও পড়ে গেছে আর গ্লাসগুলো নোংরা হয়ে গেছে, সেগুলো ভালো করে মুছে নিয়ে নিলাম। আর এখন এই কলিংটা দিয়ে আমি আমার ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। তারপর যাব স্নান করতে। জানো তো প্রায় 2টো বেজে গেছে, এখনও আমি স্নান করতেই পারিনি। দেখতে সমস্ত কিছু ইজি মনে হলেও কাজ করার সঙ্গে সঙ্গে ভিডিও করা, সমস্ত কিছু ক্লিন করা কিন্তু অনেকটাই টাফ। আর যেহেতু এখানে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তাই আমার আর কোনো চিন্তাই নেই।